Assalamu alaikum. Welcome back with another new lesson. Changing sentence. The most important for SSC and intermediate. This is the most important to all. Because changing sentence অনেকের মাথায় ঘুরপাক খায় যে আমি কিভাবে এটা সলভ করব পারে না, এরা শর্টকাট টেকনিক জানে না। বিকজ আজকের যে ভিডিওটা শর্টকাট টেকনিক বিশেষ করে অনেক প্রাইভেট স্কুলের শিক্ষকদের জন্য, যারা এরকম ভাবে যারা পড়ায় সিম্পল থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে সিম্পল, সিম্পল থেকে আবার 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 যাচ্ছে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে আবার সিম্পল, সিম্পল থেকে আবার কমপ্লেক্স, এরকম উল্টা পাল্টা। এতে করে বাচ্চারা একটু হিজিবিজি মনে হচ্ছে, তারা সূত্রের আলটা খুঁজে পায় না। কিন্তু আমি সম্পূর্ণ নতুন আঙ্গিকে কেন্দ্র করে আজকে এই লেসনটা সাজিয়েছি, শর্টকাট টেকনিক, যাতে করে বাচ্চাদের মনে থাকে। ধরুন এক মায়ের তিন সন্তান কি কে কোন কাজ করে, এটা যদি একসাথে আমি পরিচয় করিয়ে দেই, সেটা কি ভালো হবে না? সেটাই ভালো হবে। আমি এরকম ভাবে আজকে লেসনটি সাজিয়েছি, জাস্ট 1 মিনিট একটু ফলো করেন, আপনিও পারবেন ইনশাআল্লাহ। সিম্পলে দেখেন, বোথ ডট ডট অ্যান্ড কমপ্লেক্স ইট ইজ প্লাস সাবজেক্ট প্লাস হু, তারপর কম্পাউন্ডে থাকবে নট অনলি ডট ডট বাট অলসো। ওকে ফাইন, এটা হচ্ছে সূত্র থাকবে, সূত্রটা জানতে হবে। এখন এক্সাম্পল দিচ্ছি, বোথ রাজু অ্যান্ড রানা উইল ফিনিশ দ্য ওয়ার্ক। আচ্ছা, রাজু এবং রানা উভয়ই কাজটি শেষ করবে। সুন্দর কথা। এখন কি করতে হবে? কমপ্লেক্স করতে হবে। আমার 2 নাম্বারটা হচ্ছে কমপ্লেক্স। কমপ্লেক্সে যদি করতে হয় আমার ইট ইজ, এই সূত্রটা হচ্ছে ইট ইজ, এটা আনতে হবে। আমি এখানে ইট ইজটা আনলাম। ইট ইজ দেওয়ার পরে এখন সাবজেক্ট এখানে কয়টা আছে? 2টা। এখানে আছে রাজু অ্যান্ড রানা, এইটা আছে। আচ্ছা, তাহলে রাজু অ্যান্ড রানা, আমি এটাকে এখন নিয়ে আসলাম। নিয়ে আসার পরে তারপরে কি হবে? হু চলে আসবে। হু দেওয়ার পরে তারপর বাকি অংশ যা আছে সব অপরিবর্তিত থাকবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে কম্পাউন্ডে জাস্ট নট অনলি, এখানে যে বোথ আছে এই বোথের জায়গায় নট অনলি, তারপরে এখানে রাজু অ্যান্ড রানা। আচ্ছা, তাহলে লক্ষ্য করেন, এখানে রাজু আছে, রাজু দিলাম, অ্যান্ড এর জায়গায় বাট অলসো দিলাম। ঠিক আছে? অ্যান্ড এর জায়গায় বাট অলসো, তারপরে কি আছে? রান্না আছে, তারপর যা আছে অপরিবর্তিত থাকবে। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। তো খুবই মোস্ট ইম্পর্টেন্ট। কিন্তু অনেকেই এটা তাল গোল পাকিয়ে ফেলে, যে যদি বোথ ডট ডট এন্ড থাকে বা অথবা ইট ইজ হু থাকে, অনেকে করতে পারে না। আজকে থেকে আপনারা করতে পারবেন, জাস্ট প্র্যাকটিস করেন। বাই প্র্যাকটিসিং ইউ ক্যান ইমপ্রুভ ইউর ইংলিশ গ্রামার। আচ্ছা, লক্ষ্য করেন, যদি অন্যরকম থাকে, এখানে তো আমি বোথটা প্রথমে দিছি, বোথটা যদি নামের পরে থাকে সেই ক্ষেত্রে কি হবে? আচ্ছা, নামের পরে থাকলে কোনো সমস্যা নাই, আমি এখনই সেটা করে দিচ্ছি, জাস্ট ওয়েট। ওকে, এখন যেটা হবে যে বোথটা আগে ছিল প্রথমে, এখন কোথায় আছে? এখন ভার্বের পরে আছে। লক্ষ্য করেন, ভার্বের পরে। আজকে ক্লাসটা কিন্তু দা মোস্ট ইম্পর্টেন্ট। লক্ষ্য করেন, এখানে চলে আসছে, এখানে বোথ ডট ডট এন্ড আছে। আচ্ছা, স্ট্রাকচার কিন্তু আগের মতো থাকবে, কোনো সমস্যা না, এটা কোনো পরিবর্তন করা যাবে না, স্ট্রাকচার আগের মতো থাকবে। আচ্ছা, এক্ষেত্রে কি করতে হবে? দেখেন, আগে ছিল প্রথমে, এখন কিন্তু ভার্বের পরে আছে। চিন্তার কিছুই নেই, আমি আছি আপনাদের সাথে। প্রত্যেকটা পয়েন্টে কোথায় কোথায় সমস্যা হয় আমি সলভ করে দেবো ইনশাল্লাহ। বিশেষ করে যারা প্রাইভেট স্কুলে কিন্ডারগার্টেনের ইংরেজি শিক্ষক বা শিক্ষিকা হিসেবে আছেন, তো তারা অনেকেই এরকম ভাবে তারা টিচিং দেয় না। তো যার কারণে বাচ্চা কাচ্চারা রেজাল্ট ভালো মতো করে করতে পারে না। তো আজকের এই বিষয়টা আপনাদের জন্যই, শর্টকাট টেকনিক। যেটা দেখেন, এখানে হবে আমার সূত্র ইট ইজ, এখানে ইট ইজ লিখলাম। ইট ইজ লেখার পরে সাবজেক্ট কি আছে সেটা উল্লেখ করতে হবে, যদি নাম থাকে সে নামটা এখানে উল্লেখ করব। আচ্ছা, ইট ইজ শেরশাহ। শেরশাহ অনেক সুন্দর একটা নাম, ইট ইজ শেরশাহ। তারপরে কি হবে? হু আসবে, প্লাস হু আছে, হু হু দেওয়ার পরে এখন লক্ষ্য করেন, এখানে ভার্ব কি আছে? ইজ, এখানে ইজ দিবেন। ঠিক আছে? হু ইজ কি আসছিল? এখানে বথ, এটা উঠে যাবে, বোথটা উঠে যাবে। হু ইজ এ টিচার, এই যে এন্ড আছে, এই এন্ডের জায়গায় হবে হচ্ছে অ্যাস অয়েল অ্যাস। ঠিক আছে?
এ স্টুডেন্ট। এখানে অ্যাজ ওয়েল অ্যাজ মানেও কিন্তু এবং বোঝায়, ঠিক আছে, এটা মানেও কিন্তু এবং বোঝায়, কিন্তু এখানে অ্যান্ড দেওয়া যাবে না, অ্যাজ ওয়েল অ্যাজ এ স্টুডেন্ট, ঠিক আছে। আচ্ছা, তাহলে শেরশাহ একজন শিক্ষক এবং একজন ছাত্র উভয়ই সে আছে, মানে সে একজন ছাত্র এবং একজন শিক্ষকও বটে, ঠিক আছে। ইট ইজ শেরশাহ, এটাই শেরশাহ, এটা জোর জোর দিয়ে বোঝায়। অর্থটা কি? ইট ইজ শেরশাহ, ইট ইজ হি, এটাই সে, এটাই তিনি। ইট ইজ, এটা জোরালো ভাবে বোঝানো হয়। ইট ইজ শেরশাহ, এটাই শেরশাহ, হু ইজ এ টিচার, যে একজন শিক্ষক, অ্যাজ ওয়েল অ্যাজ এ স্টুডেন্ট, এবং একজন ছাত্র। কত সুন্দর ইংলিশ, হ্যাঁ। আচ্ছা, তারপরে কম্পাউন্ডে কি হবে? কম্পাউন্ড লক্ষ্য করেন, কম্পাউন্ড সবচেয়ে হলো কম্পাউন্ড সহজ। কম্পাউন্ড হচ্ছে দুটি সেন্টেন্স তৈরি করতে হবে, মাঝখানে অ্যান্ড অর বাট এগুলো দিয়ে যুক্ত করতে হবে। তাহলে দুটি সেন্টেন্স কি কি? আমরা যেমন শেরশাহ একজন শিক্ষক এবং শেরশাহ একজন ছাত্র, তাহলে এই দুটো সেন্টেন্স আমরা আলাদা করব। লক্ষ্য করেন, তাহলে শেরশাহ ইজ, এখানে দেখেন লক্ষ্য, যদি সিম্পল থেকে আনেন এই বোথ, এটা যেটা আছে বোথের জায়গায় আমরা নট অনলি, শেরশাহ শুধু একজন শিক্ষকই নন, শেরশাহ ইজ নট অনলি এ টিচার, ঠিক আছে, বাট অলসো, এই যে এন্ড আছে এটার জায়গায় বাট অলসো এ স্টুডেন্ট, আগে পিছে যা আছে সব ঠিক থাকবে, শুধু এখানে বোথের জায়গায় নট অনলি, এন্ড এর জায়গায় বাট অলসো। তাহলে শেরশাহ শুধু একজন শিক্ষকই নয়, একজন ছাত্র বটে। আশা করি বিষয়টি একদম ক্লিয়ার হয়ে গেছে। তো অ্যান্ড যদি প্রথমে হয় সেটা কিভাবে পরিবর্তন করবেন, আর যদি মাঝখানে হয় বোথ ডট ডট অ্যান্ড, মাঝখানে থাকলে সেটা কিভাবে পরিবর্তন করবেন সেটাও আমি সুন্দর করে দেখিয়ে দিলাম। এবং এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, বিকজ এটা একটি এডুকেশনাল চ্যানেল, ঠিক আছে। আপনারা কত সময় কত চ্যানেল আপনাদের নিজের অজান্তেই সাবস্ক্রাইব করে ফেলেন, কিন্তু শিক্ষণীয় বিষয় আপনার জীবনে যদি কিঞ্চিত পরিমাণ হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব না করে যাবেন না, এবং আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করে দিবেন, ঠিক আছে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।